সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগতম। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। রোহিত শর্মা, শেখর ধাওয়ান, বিরাট কোহলি, তারপর কে? মানে ব্যাটিং অর্ডারে 4 নম্বর পজিশনে কে নামবে? বিশ্বকাপের আগে এই প্রশ্নের জবাব খুঁজছে ভারতীয় ক্রিকেট। এদিকে বিশ্বকাপ শুরু হতে 2 মাসেরও কম সময় বাকি। স্বীকৃত আর তারকা ব্যাটসম্যানদের দিয়ে এই পজিশনের চেষ্টা করা হয়েছে, কিন্তু কেউ নিশ্চয়তা দিতে পারেনি। বিশ্বকাপের আগে তাই 4 নম্বর পজিশন নিয়ে চিন্তায় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অজিঙ্ক্য রাহানে, মনীষ পান্ডিয়া, লোকেশ রাহুল, দীনেশ কার্তিক ও আম্বাতি রায়ুডুকে 4 নম্বরে পরীক্ষা করে দেখেছে টিম ম্যানেজমেন্ট। কেউ ধারাবাহিক হতে পারেননি। এতে গুঞ্জন উঠেছিল আইপিএলে কেউ খুব ভালো করলে সেই হতে পারেন টিম ইন্ডিয়ার 4 নম্বর ব্যাটসম্যান। এতে সম্ভাব্য হিসেবে নাম উঠেছে ঋষভ পন্থের। আইপিএল ফর্মের বিবেচনায় ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মুখেও শোনা গিয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের নাম। কিন্তু বর্তমান দলের সহ অধিনায়ক রোহিত শর্মা যা বলেছেন, আইপিএল এর মান নিয়ে উঠে যায় প্রশ্ন। আইপিএল এর পারফরমেন্স দেখে বিশ্বকাপ দল নির্বাচন করা ঠিক হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই ওপেনার। আইপিএল মানদণ্ড হওয়া উচিত নয়। গত 4 বছরেই আমরা যথেষ্ট আন্তর্জাতিক ম্যাচ খেলেছি। আমাদের অবস্থান বোঝার জন্য তা যথেষ্ট। আইপিএল দেখে দল নির্বাচন না করার পেছনে যুক্তিসঙ্গত কারণও দেখিয়েছেন বিরাট কোহলির ডিপুটি। 20 ওভারের টুর্নামেন্ট থেকে আপনি 50 ওভারের টুর্নামেন্টের জন্য দল গঠন করতে পারেন না। ব্যক্তিগতভাবে আমি মনে করি আইপিএল ভিন্ন ধাঁচের খেলা। ইংল্যান্ডের কন্ডিশনের কথাও তুলে ধরেছেন রোহিত। দলে একজন বেশি পেসার, স্পিনার, মিডল অর্ডার বা ওপেনার নেওয়া হবে কিনা সেক্ষেত্রে কন্ডিশনের কথা বিবেচনায় রাখতে হবে। এছাড়া বিশ্বকাপ সামনে রেখে দলটা ভালো অবস্থানে আছে বলে মনে করেন তিনি। বিশ্বকাপের জন্য আমাদের দলটা প্রায় প্রস্তুত আছে। অল্প কিছু জায়গা পূরণ করতে হবে। তা নির্ভর করবে অধিনায়ক, কোচ ও নির্বাচকদের ওপর। রোহিতের শেষ কথাটাই হয়তো বেশি সত্য। যে দলের অধিনায়ক কোহলি, সেখানে বিশ্বকাপের দল নির্বাচনের বড় ক্ষমতা তো তারই। তো বন্ধুরা, রোহিতের এসব বক্তব্যের বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।